প্রকৃত সত্য হচ্ছে রমনা বটমূলের যে বৃক্ষটি এটা বট গাছ নয়। রমনার বটমূল এখন পরিণত হয়েছে বাঙালির ঐতিহ্যে। রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে। দর্শক, আমি যদি বলি রমনায় কোনো বটমূল নেই তাহলে অবাক হবেন নিশ্চয়ই। এমনই তথ্য এক কন্টেন্ট ক্রিয়েটর তার এক ভিডিওতে জানিয়েছে এবং সেটি নিয়ে বেশ আলোচনার সমালোচনার সৃষ্টি হয়েছে। আমরা কথা বলবো সেই কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে, কেন তিনি বলেছিলেন রমনাতে কোনো বটমূল নেই। এই যে দেখেন যে অসত্য গাছ বলছে এটাকে, এটার একটা বৈশিষ্ট্য আছে। এই যে পাতাটা দেখছেন, পাতার অগ্রভাগটা সুচালু, এবং এইটার মতোই আরেকটা গাছের পাতা আছে যেটার অগ্রভাগটা সুচালু নয়। আর এইটা অসত্য, যেহেতু এর পাতার অগ্রভাগটা সুচালু লম্বা, এই জন্য এর বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে ফাইকাস রিলিজিওসা। আর যেটা প্রকৃত বটটা হচ্ছে আপনার পাতাটা একটু গোলাকার টাইপের, যার বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে ফাইকাস বেঙ্গালেন্সিস। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রমনার বটমূল বাঙালির ঐতিহ্যের এক অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা যে জায়গাটিকে রমনার বটমূল হিসেবে জানি, সে জায়গাটির নাম রমনার বটমূল হলেও যে গাছটি রয়েছে সেই গাছটি আসলে বট গাছ নয়। প্রকৃত সত্য হচ্ছে রমনা বটমূলের যে বৃক্ষটি এটা বট গাছ নয়, এটা বটের একটা প্রজাতি, অসত্য গাছ, যার বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে ফাইকাস রিলিজিওসা। অবসরে মানুষের মিলন মেলায় পরিণত হওয়া এই ঐতিহ্যবাহী স্থানে থাকা গাছটি যে আসলে বট গাছ নয়, এটি অনেকেরই জানা নেই। আমার একটা অন্যতম ভালো লাগার কারণ হচ্ছে রমনার বটমূল। প্রায় সময় আমি এখানে আসি, তবে বেশিরভাগই শুক্রবারে আসি। বাঁশি বাজাতে ভালো লাগে, পরিবেশ দেখতে ভালো লাগে। তো আমার কাছে মনে হয় যে রমনার বটমূলটাই বেস্ট। রমনা বলতে গেলে অনেক সুন্দর আসলে এই জায়গাটা, প্রত্যেকটা প্লেসই অনেক সুন্দর, আড্ডা দেওয়ার জন্য, ঘোরার জন্য অনেক বেস্ট। কয়েকদিন পরেই বাংলা নববর্ষ, পহেলা বৈশাখে এই স্থানটি পরিণত হয় বাঙালির এক মিলন মেলায়। বাঙালির মিলন মেলায় পরিণত হওয়া এই স্থানটি পরিচিত রমনার বটমূল নামে। স্থানটির নাম রমনার বটমূল হলেও এই গাছটি কিন্তু আসলে বট গাছ নয়। আমরা যে রমনার বটমূলে দাঁড়িয়েছি, এটি যদি বটমূল না হয় বা এই গাছটির নাম যদি বট গাছ না হয়, তাহলে আসলে এটি কি গাছ সেটি জানার জন্য আমরা কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সঙ্গে। এটা অশ্বত্থ গাছ এবং তার বৈজ্ঞানিক নাম ফাইকাস রিলিজিওসা। এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নাই। আর যেহেতু এটা আবহমানকাল থেকে পরিচিত হয়ে আসছে, মানুষজন পরিচিত আর একই গোষ্ঠীভুক্ত, সেহেতু মানুষ একই নামে ডেকে যাচ্ছে। হঠাৎ যদি কোনো প্রেমিক কবি তার কবিতায় লেখে দেখা হবে রমনার অসত্যের মূলে, তাহলে অবাক হবেন না। আমরা রমনার যে গাছটিকে বট গাছ নামে চিনি, এটি আসলে বট গাছ নয়, অসত্য গাছ। সাকিব হাওলাদার, RTV, রমনা, ঢাকা।